হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব। আর এখানে আজকের ভিডিওতে মোটামুটি আমি এখানে 5টার মতো শর্ট টার্মের জন্য সিগন্যাল শেয়ার করেছি, যে কয়েনগুলো কিন্তু এর মধ্যে কিছু কিছু কয়েন এখনও তার অল টাইম হাইয়ে যায়নি, মানে এর আগের বুল মার্কেট দেখেনি। আবার দুই একটা কয়েন আছে যেগুলো বুল মার্কেট দেখেছে, তারপরেও এখানে শর্ট টার্মের মধ্যে ভালো একটা প্রফিট দেওয়ার চান্স থাকতে পারে। সেই সমস্ত কয়েন এই মাসের জন্য, জুন মাসের জন্য আমি নিয়ে এসেছি। তার সাথে এখানে দেখে নেব মার্কেটের ওখানে অবস্থাটা কি, মার্কেটের মধ্যে কেন এখানে আপনার পাম্প এখানে হচ্ছে, আর এখানে কতদূর পর্যন্ত পাম্প হতে পারে, আবারও কি মার্কেট এখানে ডাম্প হতে পারে। তো এই সব জিনিসগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো গতকালকে আমরা যেমন এখানে দেখেছিলাম ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ মাইনাস এখানে 1.5% নিচের মধ্যে চলে গিয়েছিল গোটা মার্কেট ক্যাপ, ঠিক আছে। বর্তমানে এখানে প্লাস 1.5% প্লাস এখানে হয়েছে। 3.3 ট্রিলিয়ন ইকোনমির বর্তমানে এখানে হয়ে গেছে মার্কেট ক্যাপ বর্তমানে। কারণ এখানে কি, কারণ এখানে আপনার অল্ট কয়েন সহ বিটকয়েন তো পাম্প করছেই, অল্ট কয়েনের মধ্যেও ছোটোখাটো একটা পাম্প এখানে দেখতে পাচ্ছি, খুব একটা বড় ধরনের পাম্প এখানে হয়নি, কিন্তু ডেইলি 1 ঘন্টার মধ্যে যদি দেখি আবারও এখানে ডাম্প এখানে হচ্ছে। কারণ যদি দেখি এখানে দেখলে দেখবেন বিটকয়েনের মধ্যে এখন ডাম্প হচ্ছে। বিটকয়েন একটু আগে এখানে দেখুন, আপনাদের সাথে আমি একটা চার্ট এখানে শেয়ার করেছিলাম, এই যে আপনার জোনটা আছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু বিটকয়েন এখানে আপনার আগে একটুখানি ট্রেড করবে। এই যে উপরের দিকে বিটকয়েন যাচ্ছে, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন এখানে ফেস করবে, ঠিক আছে। এই সব জায়গাগুলোতে এখানে একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন এখানে ফেস করবে। এবার এই রেজিস্ট্যান্সকে যদি বিটকয়েন এখানে ব্রেক করে দেয়, তাহলে নেক্সট বিটকয়েনের জন্য আরেকটা বড় ধরনের রেজিস্ট্যান্স যেটা ফেস করবে সেটা হচ্ছে একটা আপ ট্রেন্ড লাইনের যে রেজিস্ট্যান্সটা, এই যেটা এই লাইনটা যেদিক দিয়েই যাবে না কেন, ঠিক আছে, সেখানেই বিটকয়েন এখানে এটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে, এটা যত দূরেই যাক না কেন, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর ব্যাপার। আর এখানে যদি ডেইলি ক্যান্ডেল এখানে দেখি কোথায় আমাদের মুভিং অ্যাভারেজগুলো আছে, আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ এক্স্যাক্টলি এখানে দেখুন চার্ট কীভাবে কাজ করে, মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে। 20 ডেইলি মুভিং অ্যাভারেজ যেখানে আছে তার সামান্য একটুখানি নিচের থেকে মার্কেট এখানে ডাম্প হয়েছে। $1,06,500 পর্যন্ত প্রাইস গিয়েছিল, সেখানে গিয়ে মার্কেট এখানে আবারও ডাম্প হয়েছে, তার উপরে এখানে মার্কেট যেতে পারেনি। তো সামান্য একটুখানি মার্কেটের মধ্যে এখানে পাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম, আর যার ফলে এখন বর্তমানে মার্কেট এখানে ডাম্প হচ্ছে, বিটকয়েন নিচের দিকে নামছে। সেই জন্য কিন্তু অল্ট কয়েনগুলো কিন্তু যদি 1 ঘন্টার ক্যান্ডেলে দেখি তাহলে এখানে ডাম্প হচ্ছে, না হলে কিন্তু অল্ট কয়েনগুলো একটু আগে ভালো পরিমাণে পাম্প হতে শুরু করেছিল। এবার আপনাদের আমি যেটা বলেছিলাম 2 দিন থেকেই, যে গতকালকে যখন ইউএসের মার্কেট ওপেন হবে, ইউএসের মার্কেট এখানে দেখুন পজিটিভলি এখানে হয়েছে। যদি আমি ধরে নিই তাহলে এখানে বলতে গেলে বুলিশই এখানে আপনার ওপেন হয়েছে, বুলিশই এখানে ক্লোজ হয়েছে। কেন দেখুন, ওই যে পজিটিভ নিউজ বের হয়ে আসছে, যখনই এখানে ইউএসের মার্কেট মানে হওয়ার সময় আসে, তখনই ট্রাম্প নেগেটিভ কিছু বলে দেয়। আবার যখন এখানে ইউএসের মার্কেট খুলে যাওয়ার চান্স তো না, যখন খোলার সময় হয়ে যায় তার আগে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার কোনো পজিটিভ কিছু বলে দেয়, যার ফলে এখানে ইউএসের মার্কেটের উপরে কোনো ইফেক্ট এখানে পড়ে না। কিন্তু ইফেক্ট পড়ে কোথায়? ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট 24 ঘন্টা 365 দিনই ওপেন থাকে, 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকে না, ঠিক আছে। এবার যদি বিটকয়েনের মধ্যে এটাই দেখার, এই ট্রেন্ড লাইনটাকে এখানে রেসপেক্ট এখানে করতে পারছে কিনা দেখবেন। আর এখানে শর্ট টার্মের জন্য যদি সাপোর্ট দেখি, $1,03,400 মধ্যে একটা ছোটোখাটো একটা সাপোর্ট আমরা এখানে দেখতে পারবো। আর যদি ডেইলি ক্যান্ডেলে দেখি তাহলে এখানে আপনার 1,01,000, যেটা আপনাদেরকে এর আগে বলেছিলাম, এটাকেও যদি ধরে রাখতে পারে ভালো। আর যদি $1,01,000 এটাকেও ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু নেক্সট আমরা এখানে 94,900 মানে 95,000 পর্যন্ত প্রাইস এখানে আসতে পারে। আর ইথেরিয়াম দেখুন, ইথেরিয়ামের মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প এখানে হচ্ছিল। আর বিটকয়েনের মধ্যে যেহেতু এখানে ডাম্প হওয়াটা শুরু করলো, সেই জন্য এখানে আপনারা দেখুন ইথেরিয়ামও এখন এখানে নিচের দিকে নামা শুরু করছে, ঠিক আছে। তো ইথেরিয়ামের মধ্যে এই 2 দিন লেভেল এখানে মনে রাখবেন, একটা হচ্ছে আপনার $2,740, আর একটা হচ্ছে আপনার $2,450, নিচের দিকে $2,450, এটাকে ব্রেক করলে ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের একটা ডাম্প হবে। আর যদি এখানে $2,740 এটাকে ব্রেক করে উপরে যায়, তাহলেও ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের একটা পাম্প হবে। তো বেসিক্যালি ইথেরিয়াম একটা মোটামুটি ধরুন বলতে গেলে 2 মাস থেকে ইথেরিয়াম একটা জোনের মধ্যে এখানে ট্রেড করছে, ঠিক আছে, 1.5 থেকে 2 মাসের মধ্যে। এবার চলুন দেখে নিই কোন কোন শর্ট টার্মের জন্য কয়েনগুলোকে আমি এখানে নিয়েছি আজকের এই ভিডিওর মধ্যে, যেগুলো আপনার মোটামুটি শর্ট টার্মের মধ্যেও প্রফিট দিতে পারে, লং টার্মের মধ্যেও প্রফিট দিতে পারে। যেমন এখানে দেখুন 1 নম্বরে নিয়েছি আরবিট্রাম। আরবিট্রাম যদি দেখি মোটামুটি 1 বছর আগে এই কয়েনটা মার্কেটে এসেছিল, তখন এর অল টাইম হাই ছিল $2.4। এখনও কিন্তু আরবিট্রাম এর অল টাইম হাইকে এখনও পর্যন্ত, মানে অল টাইম হাই না, এর কোনো বুল মার্কেটকে এখনও দেখেনি। এবার যখন অল সিজন আসবে, বুল মার্কেট এখানে আসবে, তখন কিন্তু আরবিট্রাম তার অল টাইম হাইকে টেস্ট করারও ক্যাপাবিলিটি রাখে। কিন্তু এখানে একের পর এক আরবিট্রামের মধ্যে আপনার আনলক হচ্ছে, মার্কেটের মধ্যে বেশি পরিমাণে এখানে কয়েন এখানে বের হয়ে আসছে, যার ফলে কিন্তু এর সাপ্লাইটা অনেকটা বেশি হয়ে গেছে। এর অল টাইম হাই না গেলেও $1 এর টার্গেট এখানে অল সিজনে এখানে ধরে রাখতে পারেন, ঠিক আছে। আর শর্ট টার্মের জন্য এখানে একটা রেজিস্ট্যান্স আমি দেখছি, যেটা হচ্ছে 0.44। এটাকে যদি ব্রেকআউট নিতে পারে তাহলে এখানে 0. এখানে আপনার 84 পর্যন্ত প্রাইস এখানে চলে যেতে পারে।
এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে ওপি, অপটিমিজম। এটাও কিন্তু কোনো বুল মার্কেট এখনও পর্যন্ত দেখেনি। লাস্ট বুল মার্কেটের পরেই এই কয়েনটা মার্কেটের মধ্যে আসে, 2022 সালে এখানে মার্কেটের মধ্যে আসে, প্রায় বুল মার্কেটের একটুখানি পরে, ঠিক আছে। তো এটার প্রাইস বর্তমানে চলছে 0.6 সেন্ট বর্তমানে চলছে। অল টাইম হাই গিয়েছিল $4.8 মধ্যে। এর মধ্যে আমরা অনেকবার প্রফিট করেছি, অনেকবার এন্ট্রি নিয়েছি, অনেকবার এক্সিট নিয়েছি, মোটামুটি ভালো প্রফিট করেছি। শর্ট টার্মের জন্য প্রফিট করেছি, লং টার্মের জন্য প্রফিট করেছি। তো এটার অল টাইম হাই আমি ছাড়ছি, অল টাইম হাই না গেলেও এটা কিন্তু $2 পর্যন্ত যাওয়ার ক্যাপাবিলিটি আছে। ভালো প্রজেক্ট, ঠিক আছে। আমাদের লং টার্মের পোর্টফোলিওর মধ্যে কিন্তু এই প্রজেক্ট আছে, আর এটা টপ 100 প্রজেক্টের মধ্যে পড়ে, বর্তমানে 68 র্যাঙ্কের মধ্যে আছে। আর এর যদি আমরা বর্তমানে মার্কেট ক্যাপ দেখি, $1.14 বিলিয়ন মার্কেট ক্যাপ অলরেডি এখানে কিন্তু হয়ে গেছে। আর যদি এটা টোটাল সাপ্লাই দেখি, 4 বিলিয়ন এখানে সাপ্লাই, কিন্তু সার্কুলেটিং সাপ্লাই কি 1.7 বিলিয়ন সাপ্লাই এখানে অলরেডি হয়ে গেছে। মানে প্রায় অর্ধেক সাপ্লাই এখানে মার্কেটে চলে এসেছে, আর অর্ধেক সাপ্লাই আসতে এখানে বাকি আছে। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি, যে এখানে দেখুন এই যে এআরবি যে কয়েনটা আছে, এটার কিন্তু আনলক হবে, ইতিমধ্যে হয়তো আনলক হচ্ছে, যার ফলে আরও এখানে ডাম্প হচ্ছে। তো এর মধ্যে কিন্তু বাই করবেন না, এখানে আরও একটা কারেকশন হওয়ার চান্স আছে। যখন দেখবেন যে আনলক হয়ে গেছে, ঠিক আছে, তারপরে এর মধ্যে এন্ট্রি নিতে পারেন। কিন্তু তার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই এইসব জিনিস করে নেবেন। কারণ যে কোনো কয়েনে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট আসলেও কিন্তু সেটা আপনারই থাকবে, লস হলেও কিন্তু সেটা আপনাকেই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে, ঠিক আছে। এবার তারপরে যদি কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে সুইয়ের প্রাইস বর্তমানে চলছে $3.29 এর প্রাইস বর্তমানে চলছে। এটাও খুব একটা যে পুরনো প্রজেক্ট সেরকম না। এই প্রজেক্টটাও এখনও পর্যন্ত কোনো বুল মার্কেটকে দেখেনি। এর আগের বারের বুল মার্কেটও এখনও পর্যন্ত এই প্রজেক্ট দেখেনি। লাস্ট 2 বছর আগে এটা ইন্ট্রোডিউস হয়েছিল মার্কেটের মধ্যে। এর প্রাইস অল টাইম হাই যদি দেখি $5.35 প্রাইজের চলে গিয়েছিল, ঠিক আছে। আর এটা যে খুব বেশি দিন আগে গিয়েছিল এরকম না, জাস্ট এখানে আপনার এই আপনার কয়েক মাস আগে এখানে আপনার এই অল টাইম হাইটাকে টেস্ট করেছিল সুই। তো ভাবুন এটা নেক্সট এখানে আপনার অল সিজনে কী করতে পারে। অল সিজনে কিন্তু অবশ্যই এটার অল টাইম হাইকে তো টেস্ট এখানে করবেই, তার উপরে এটাকেও ব্রেক করে ওপরে যেতে পারে। ডিপেন্ড করছে তাদের টিমের উপরে, যদি তারা অ্যাক্টিভলি এখানে কাজ করে, নতুন নতুন আপগ্রেড নিয়ে আসে তাহলে। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখবেন, সুইয়েরও কিন্তু এখানে আনলক হচ্ছে, যার ফলে এখানে সুইয়ের মধ্যে একটা ডাম্প আমরা এখানে দেখতে পারি, কি অলরেডি এখানে ডাম্প একটা হচ্ছে সুইয়ের মধ্যে। তো আরও একটুখানি এখানে নিচের দিকে নামতে পারি, যদি $3 আশেপাশে পেয়ে যান, এটাকে শর্ট টার্ম বা লং টার্মের জন্য এন্ট্রি এখানে নিতে পারেন। আর সুইয়ের জন্য অনেক ধরনের গুড নিউজ মাঝে মধ্যে মার্কেটে বের হয়ে আসে, যেমন হচ্ছে আপনার নাসডাক এখানে আপনার কখনো বলছে যে সুইকে এখানে আপনার ইটিএফের মধ্যে অ্যাড করবে, কখনো অন্য কোম্পানি বলছে সুইকে ইটিএফের মধ্যে অ্যাড করবে। তো এইসব যদি ইটিএফের অ্যাপ্রুভালগুলো চলে আসে, সুই কিন্তু আরও এখানে পাম্প করবে। তারপরে যে প্রজেক্টটাকে নিয়েছি এটা হচ্ছে আরখাম প্রজেক্ট, আরখাম ইন্টেলিজেন্স। এটাও আপনার মার্কেটে এসেছিলো 2 বছর আগে। এর অল টাইম হাই গিয়েছিল প্রায় $4 মতো। অল টাইম হাই থেকে 85% নিচের দিকে আছে, বর্তমানে প্রাইস চলছে $0.5। তো এটা আপনার অল টাইম হাইয়ে না গেলেও কিন্তু এটা শর্ট টার্মের জন্য হলো $1 চলে যাওয়ার কোনো এখানে মানে ওরকম কোনো কিছু করতে লাগবে না। অল সিজন আসলে তো $1 প্লাস এখানে হয়ে যাবে, কিন্তু এখানে আপনার অল সিজন ছাড়াই এটা $1 পর্যন্ত এখানে চলে যেতে পারে। তো এখানে দেখুন যদি বর্তমান যে রেঞ্জের মধ্যে আছে এটাকে যদি ব্রেকআউট নিতে পারে 0.8 সেন্ট পর্যন্ত এর প্রাইস এখানে চলে যেতে পারে। তারপর হচ্ছে অ্যাপটোস আমাদের জেম প্রজেক্টের মধ্যে একটা ছিল, কিন্তু এখানে অ্যাপটোসের সিইও রিজাইন করার পরে এর মধ্যে কিছু নেগেটিভিটি চলে আসে, যার ফলে অ্যাপটোসের মধ্যে প্রচণ্ড পরিমাণে আমরা ডাম্প এখানে দেখতে পারি, ঠিক আছে, অ্যাপটোসের মধ্যে। তো তারপরেও কিন্তু প্রজেক্টটা যে ফেলে দেওয়ার মতো প্রজেক্ট এরকম কিছু না, প্রজেক্টটা একটুখানি আনলক হচ্ছে, যার ফলে বেশি পরিমাণে ডাম্প হচ্ছে। যদি এটাকে মোটামুটি $4 আশেপাশে পেয়ে যান, এর মধ্যে একটা এন্ট্রি এখানে দেখতে পারেন। আজ থেকে 2 বছর আগে এটার অল টাইম হাই টেস্ট করেছিল, প্রায় এখানে $20 চলে গিয়েছিল। আমি ধরলাম এটা যদি $10 যায়, তাহলে এখানে আপনার আরামে এখানে 2x এখানে করে ফেলতে পারবেন, ঠিক আছে। আমি আবারও বলবো, যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে অবশ্যই রিসার্চ এখানে করে নেবেন, কারণ এখানে আপনার যে কোনো কয়েনের প্রফিট হলেও সেটা আপনাকেই নিতে লাগবে, আর লস হলেও কিন্তু সেটা আপনাকেই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে। মার্কেটের প্রত্যেকটা আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।